আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অন ক্যাম্পাসে ভর্তির একটি আন্ডার গ্রাজুয়েট ভর্তির যে প্রোগ্রামে পরীক্ষা দিয়েছিলেন, তো তারা অনেকে চিন্তায় রয়েছেন যে আসলে আমরা পরীক্ষা দিয়েছি সেই 26 জুন, তো এখন আমাদের ভর্তি পরীক্ষা আর কোনো ফলাফল প্রকাশিত হয়নি। কিন্তু এদিকে প্রায় 2024-25 সেশনের সকল বিশ্ববিদ্যালয়, সকল কলেজের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো অনেকেই আছে চান্স পাননি। তো সেক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে এখন কী করা যায়। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সেটি এখনও প্রকাশ করেনি। তো এই দুশ্চিন্তার আসলে মেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত অনেক স্টুডেন্ট এবং অনেক কার্যক্রম পরিচালনা করা হয়। তো এই জন্যই মূলত দেরিটি হচ্ছে। আমিও আগের বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। তো যদিও আগের বছর ভর্তি পরীক্ষা ছিল না, সেজন্য আমাদের 10 দিনের মাথায় রেজাল্ট দিয়ে দিয়েছিল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 16ই জুন আবেদন করেছিলাম, মানে আমাদের 16 জুনে ইটি হয়েছিল এবং 26শে জুনের মধ্যেই কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার রেজাল্টটি দিয়ে দিয়েছিল। কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের আবেদন ছিল 26 জুন থেকে 31 জুলাই পর্যন্ত, অর্থাৎ মাত্র 5 দিন সময় পেয়েছিলেন আবেদন করতে। কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছিল ঠিক 1 মাস 5 দিন পরে। তো এটি কিন্তু একটি চিন্তার বিষয় যে মাত্র 5 দিন আবেদন করতে দিয়েছে এবং 1 মাস পরে তার ভর্তি পরীক্ষা নিয়েছে। তো যাই হোক, এই 1 মাস পরে নিলেও সেই 5 জুন, মানে 5ই সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা নিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে 8ই অক্টোবর, মানে 1 মাসের থেকে 3 দিন বেশি সময় হয়ে গিয়েছে। যদিও সর্বোচ্চ 1 মাসের মধ্যে রেজাল্ট জানানোর কথা। অনেক ব্লক অনুযায়ী বা অনেক তথ্য অনুযায়ী মাত্র 10 দিনের মাথায় বা 15 দিনের মাথায় রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু এখনও 1 মাস পার হয়ে গিয়েছে, 1 মাস 3 দিন চলে, এখনও রেজাল্ট দেয়নি। তো এখানে করণীয়টি কী? তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলাম, তো সেখানে যদিও কোনো নোটিশ খুঁজে পেলাম না, এবং এমনকি আমি চ্যাটজিপিটিরও সাহায্য নিয়েছি, তো সেখানেও সেও চারদিকে খুঁজে কোথাও পায়নি। তো আমিও অনেক নিউজ পোর্টাল দেখলাম, ডেইলি ক্যাম্পাস, এসব বিভিন্ন ভিডিও দেখলাম, আসলে কোথাও এগুলো পাওয়া যায়নি। তো যেহেতু 1 মাস পার হয়ে গিয়েছে, এখন আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে। তো বন্ধুরা, এখন এগুলো তো শিওর বলা যাচ্ছে না, এগুলো সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় জানে। তো আমাদের আগের বছরের একটি কথা বলি। আগের বছর যে আমরা পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ পরীক্ষা বলতে আবেদন করেছিলাম, তো তার 1 মাস পরেই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ আসলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অন ক্যাম্পাসে যে ভর্তি রয়েছে, সকল ছাত্রছাত্রীদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হবে। অর্থাৎ অন ক্যাম্পাসে কোনো ভর্তি কার্যক্রম চালু থাকবে না। ইউজিসি কর্তৃক, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টেড কমিশন, এই কমিশন কর্তৃক কিন্তু এই নির্দেশনাটি দেওয়া হয়েছিল। তো সেটি নিয়ে আমাদের ওই সেশনে কিন্তু প্রচুর ঝামেলা হয়েছিল। তো এবছরও যদি এমন আশা করা যায় যে এমন হবে না, যদিও হয়ে যায় তো সেজন্য হতে পারে এই কারণটি। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসের এই ভর্তিটি কিন্তু আসলে তেমনভাবে আর কি চলছে না। তো সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এবং যে যেথায় ভর্তি রয়েছেন, অর্থাৎ আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে ভর্তি হয়ে থাকেন বা অন্যান্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকেন, তো সেদিকে খেয়াল দেওয়াটাই মনে হয় ভালো হবে। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব কম সংখ্যক সিট, অনেকে অনেক আশা নিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন, তাদের সকলের আশা জাতীয় বিশ্ববিদ্যালয় পূরণ করতে পারবে না। তো আপনাদের নিজের পথ আর কি নিজেদেরকেই বেছে নিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দুশ্চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন। আশা করি 1 সপ্তাহের মধ্যে এটি দিয়ে দেবে রেজাল্ট। আশা করি আগের বছরের মতো ইউজিসি কর্তৃক কোনো ঝামেলা হবে না, সেজন্য আপনাদের রেজাল্টটি আটকে থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।